বেলডাঙ্গার মাটিতে কে করেছে না হুমায়ুন কবির। এটা একটা চক্রান্ত মাফিক হতে পারে যাতে মুসলমান দলবদ্ধভাবে বেলডাঙ্গার মাটিতে না যেতে পারে। আসলে এ বিষয়ে অনেক পরিকল্পনা চলছিল যাতে না করতে দেয়া হয়। বাদশাহ বাবরের নামে মসজিদ হবে না, বাবরি মসজিদ নাম রাখা যাবে না, অন্য কোনো মসজিদ নাম রাখো। আমি আপনাদেরকে প্রশ্ন করি, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী সমাজ, পুরী জগন্নাথ মন্দির থেকে পায়ে হেঁটে ঢাকাতে যদি জগন্নাথ ধাম হতে পারে, তাহলে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, শহীদ হয়েছে, তাহলে সে জায়গায় বেলডাঙ্গার মাটিতে কেন বাবরি মসজিদ হবে না? জি, এটা আমার প্রশ্ন। আমি জানেন আজকে 6ই ডিসেম্বর, তাই না? যেটা ইতিহাসের খাতাতে বলা হয়েছে কালো দিন। এই দিনে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল অযোধ্যায়, তাই তো? আর সেই বাবরি মসজিদ ধ্বংস হয়েছে আজকে 33 বছর হলো। এই 33 বছর পরে আবার বাবরি মসজিদ ভিত স্থাপন হয়েছে বেলডাঙ্গার মাটিতে। কে করেছে না হুমায়ুন কবির। আমি এই পৃথিবী ছাড়িতে হইবে, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি, রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদেরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভাবেরি মেলা, সন্ধ্যা হলে ডুবিবে বেলা, সাঙ্গ হবে ভাবেরি মেলা, কেউ ডাকিবে মামা বলে, কেউ ডাকিবে মামা বলে, সাড়া তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। এরপর কবি বড় আক্ষেপ করে কি বলছে জানেন? এত আশার এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে যে চুরমার, এত আশার বাসা তোমার, নিমিষেতে হবে যে চুরমার,
আর কেউ ডাকিবে মামা বলে, কেউ ডাকিবে মামা বলে, সাড়া তো দেবে না জননী, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। রঙিন এই পৃথিবী ছাড়িতে হইবে, সাদরি দেহ মাটিতে খাইবে, শূন্য হবে জিন্দেগানি, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি রে মন, কার লাগিয়া এত মায়া এত চোখের পানি। যাবতীয় প্রশংসা হামদ স্তুতি আরাধনা একমাত্র সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল ইজ্জত আজকে আমাদেরকে মাদ্রাসা তারবিয়াতুল বানাতের উন্নতি কল্পে 29তম বার্ষিকী বিরাট ধর্মীয় ইসলামী জলসা ইস্তাদ মাদ্রাসা তারবিয়াতুল বানাত মাগুরপুর নদী পার চেচড়া তপন দক্ষিণ দিনাজপুর, জি উক্ত জলসার সভাপতি হিসেবে উপস্থিত থাকছেন শাইখুল হাদিস মাওলানা ইসলাম উদ্দিন, প্রধান শিক্ষক চকসিদ্দিপুর মাদ্রাসা, সহসভাপতি মাওলানা ইব্রাহিম মিয়া, শিক্ষক বেলপুকুর আল আমিন মিশন। জলসার আরো একজন সহসভাপতি মাওলানা মুক্তার হোসেন বুখারী হাফিজাহুল্লাহ। আলহামদুলিল্লাহ, খুব যোগ্য ব্যক্তি আপনারা আজকে এই জলসা সভাপতি হিসেবে রেখেছেন। আমি সর্বোপরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রশংসা জ্ঞাপন করি। আলহামদুলিল্লাহ, আজকে অক্লান্ত পরিশ্রম করে আপনাদের এখানে আসতে পেরেছি। যদি বলেন কেন, আমি আমার বাড়ি হচ্ছে উত্তর 24 পরগনা, আগে ছিল বারাসাত থানা, এখন ওটা বারাসাত থানা ভেঙে হয়েছে শাসন থানার অন্তর্গত তেঘরিয়া গ্রাম। বামফ্রন্টের আমলে, যদি এখানে প্রবীণ নেতা থাকেন বুঝতে পারবেন যে বামফ্রন্টের পিরিয়ডে একজন নাম করা নেতা ছিল, নাম হচ্ছে মুজিদ মাস্টার। আপনার নাম শুনেছেন কেউ? জি, ওখানে আমার বাড়ি। আমি বর্তমানে হুগলি ডিস্ট্রিক্ট মাদ্রাসা সালাফিয়া নকদিপাড়ার প্রধান শিক্ষক, এটা ফারিগি মাদ্রাসা। ওখান থেকে এলাম বর্ধমান থেকে 10টা 40-এ একটা ট্রেন ছিল, সেটা ক্যান্সেল, হলদিবাড়ি এক্সপ্রেস। তারপর আরো একটি ট্রেন ছিল কুলিক এক্সপ্রেস অর্থাৎ রাধিকাপুর, এটাও ক্যান্সেল। তারপর আপনার সাহেবগঞ্জ ইন্টারসিটি অনুসন্ধান অফিসে গিয়ে শুনলাম যে এটাও ক্যান্সেল। আমি অবাক হয়ে গেলাম, তাহলে এখানে আসবো কিভাবে? সাথে সাথে আমার বন্ধু ভাজন গোলাম রাব্বানি কে ফোন করলাম, ভাই যাব কিভাবে, এই তো কঠিন অবস্থা। তো যাক, আলহামদুলিল্লাহ, আমি ওখান থেকে আপনাদের এখানে এলাম খুবই কষ্টের সাথে। বর্ধমান থেকে বাস ধরেছি আপনার 11টা 20, নামিয়েছে আমার মালদা রথতলাতে 6টা 15 রথবাড়ি। ওখান থেকে 4 চাকা ভাড়া করে আবার এখানে আসতে হয়েছে। তা আমি চিন্তা করেন, দীর্ঘ 12 ঘন্টা ব্যাপী রাস্তায়। তারপরে শুনলাম কেন গাড়ি ক্যান্সেল। আপনারা জানেন আজকে 6ই ডিসেম্বর, তাই না? যেটা ইতিহাসের খাতাতে বলা হয়েছে কালো দিন। এই দিনে বাবরি মসজিদকে ধ্বংস করা হয়েছিল অযোধ্যায়, তাই তো? আর সেই বাবরি মসজিদ ধ্বংস হয়েছে আজকে 33 বছর হলো। এই 33 বছর পরে
আবার বাবরি মসজিদ ভিত স্থাপন হয়েছে বেলডাঙ্গার মাটিতে। কে করেছে? না, হুমায়ুন কবির। আমি ওদিকে যেতে চাইছি না। কথা হচ্ছে এটা একটা চক্রান্ত মাফিক হতে পারে যাতে মুসলমান দলবদ্ধভাবে বেলডাঙ্গার মাটিতে না যেতে পারে। আসলে এ বিষয়ে অনেক পরিকল্পনা চলছিল যাতে না করতে দেয়া হয়। বাদশাহ বাবরের নামে মসজিদ হবে না, বাবরি মসজিদ নাম রাখা যাবে না, অন্য কোনো মসজিদ নাম রাখো। আমি আপনাদেরকে প্রশ্ন করি, জ্ঞানীগুণী বুদ্ধিজীবী সমাজ, পুরী জগন্নাথ মন্দির থেকে পায়ে হেঁটে ঢাকাতে যদি জগন্নাথ ধাম হতে পারে, তাহলে অযোধ্যায় বাবরি মসজিদ ছিল, শহীদ হয়েছে, তাহলে সে জায়গায় বেলডাঙ্গার মাটিতে কেন বাবরি মসজিদ হবে না? জি, এটা আমার প্রশ্ন। কোনো রাজনীতিবিদ নই, আমি আপনাদের কাছে একটা প্রশ্ন করে গেলাম। বাবরি মসজিদ নির্মাণ করেছে, আজকে ভিত স্থাপন করেছে, শিলান্যাস বলা যাবে না। হুমায়ুন কবির, সে যাই হোক, কিছু হোক, সে তো জাতে মুসলিম, সে তো জাতিকে দেখিয়ে দিল। এর মধ্যে অনেক বড় বড় আলেম তারা প্রতিবাদ করেছে, না মসজিদ করতে দেওয়া হবে না। আমরা সেই জাতি, মসজিদ ভাঙার জন্য পৃথিবীতে আসি নাই, আমরা সেই জাতি মসজিদ গড়ার জন্য এসেছি। ঠিক কিনা বলেন? আমরা কখনো বাতিলের কাছে মাথা নত করি না। আল্লামা ইকবাল কি বলছে জানেন? বাতিল সে দবনে ওয়ালি হে ইসমা নেহি হাম सौ बार कर चुका है तो इम्तिहान है हमारा। लिल्लाह तकबीर। बातिल से दबने वाली है आसमान की गम, सौ बार कर चुका है तो इम्तिहान है हमारा। বাতিলের কাছে মাথা নত করার দাবি আমার নয়। আমরা সেই মুসলমান, আমাদের মধ্যে ঈমান আছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো। ঠিক কিনা বলেন? আমরা সেই মুসলমান, আমাদের শরীরে আছে খালিদ বিন ওয়ালিদের রক্ত। আমরা সেই মুসলমান। মোহতার প্রান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনজন ব্যক্তিকে কমান্ডার হিসেবে রেখেছিলেন, জাফর বিন আবু তালেব, আব্দুল্লাহ বিন রাহা। তাদের ইমানের স্পিরিট কি? আমরা সেই মুসলমান। আমরা বাতিলের কাছে মাথা নত করি যে না। আজকে সেন্ট্রাল প্লাস রাজ্যতে একটা প্রতিযোগিতা আরম্ভ হয়েছে আপনার মন্দির নিয়ে। বলছে যে যত উপাসনালয় তৈরি করতে পারবে তার ভোট ব্যাংক তত বাড়বে। আহা, দেশটাকে শেষ করে দিল। জি, আমি ও বিষয় নিয়ে বলতে চাইছি না। আজকে অল ওভার পৃথিবীতে মুসলিম জাতির উপরে অত্যাচারের স্ট্রিম রোলার চলছে। তার মোস্ট ইম্পর্টেন্ট ভাইটাল কারণ হলো একটাই, যে এই পৃথিবীর মানচিত্র থেকে মহাগ্রন্থ আল কোরআনুল মুকুটটাকে মুছে দিতে হবে। আচ্ছা, আপনাদেরকে প্রশ্ন করি, তারবিয়াতুল বানাতের যারা আজকে সুদী হিসেবে শুনতে এসেছেন, একটা প্রশ্ন আপনাদের করি, সেটা হলো এই, পৃথিবীর মানচিত্র থেকে কোরআনুল কারিমটাকে যদি আগুনে পুড়িয়ে অল ওভার পৃথিবীতে যতগুলো কোরআন আছে এই কোরআনকে একত্রিত করে আগুনের পানিতে, মানে আগুনে জ্বালিয়ে দিয়ে সেই ছাই দিয়ে সমুদ্রের পানি কালি বানানো সম্ভব, কিন্তু কোরআনকে পৃথিবীর মানচিত্র থেকে মুছে দেওয়া সম্ভব সম্ভব নয়। কে হাত তুলে দেখান দেখি, সকলে হাত তুলে দেখান। সম্ভব? হাত নামান। সম্ভব নয়। তার কারণ হলো এটাই, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমটাকে তিনি লাওহে মাহফুজ থেকে তিনি
আমাদেরকে পাঠিয়েছেন, তিনি এই আমাদের হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি অবতীর্ণ করেছেন। কোরআনকে যদি বলেন, কোরআন তুমি কোথা থেকে এসেছো, কোরআন বলবে বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিম মাহফুজ। লিল্লাহি তাকবীর। কোরআন এসেছে কোথা থেকে? চিল্লায় বলেন, লাউহে মাহফুজ থেকে। এখন যদি আপনি কোরআনকে প্রশ্ন করেন, ঠিক আছে বুঝলাম, লাউহে মাহফুজ থেকে কোরআন এসেছে, এই কোরআন কোন দিনে এসেছে, কোন রাতে এসেছে? আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন। কত বড় কথা! আল্লাহ বলেন এই কোরআন এসেছে রমজান মাসে। আমি যদি প্রশ্ন করি, কোরআন রমজান মাসে কোন দিনে কোন রাতে তুমি এসেছো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর। কখন এসেছে? লাইলাতুল কদরের রাতে। যারা বুদ্ধিজীবী বসে অঙ্ক করছে, পৃথিবীর মানচিত্র থেকে কোরআনুল কারীমটাকে জ্বালিয়ে পুড়িয়ে ধ্বংস করে দেব, এমন কি পারবে? না। একজন কবি কি বলছে জানেন? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। দেখি কোরআন, দেখি, দেখেন এর উপরে আজকে আক্রমণ চলছে, তাই না? কবি কি বলছেন? যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। লিল্লাহি তাকবীর। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। কি করে করবে ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। ঠিক করে বলেন, কি করে করবে ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা, লক্ষ লক্ষ কোরআনের হাফেজ। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপাতে পারবে না মনে হয়। তারা ছাপিয়ে আসমানি গ্রন্থ রাখিবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে যাই, পুড়ে যাই পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। সম্মানিত বাপরা আমার, বলা বাহুল্য বিষয় এটাই, ইহুদি এবং নাসারারা ওয়াল ওভার পৃথিবীতে তারা একটাই চক্রান্ত করছে, ইসলামকে পৃথিবীর মানচিত্র থেকে, পৃথিবী থেকে চিরতরে বিদায় দিতে গেলে একমাত্র কোরআনুল কারীমটাকে দস্তনাবুদ করে জ্বালিয়ে দিয়ে সমুদ্রের পানিগুলোকে কালি বানিয়ে দিতে হবে। আসলে সম্ভব নয়, নেভার, কখনোই নয়, এটা কখনো সম্ভব নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছি, এই কোরআনুল কারীমকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেফাজত করব। ঠিক কিনা বলেন? সম্মানিত বাপরা, এবারে আসুন
আমি আপনাদের কাছে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো বর্তমানে 100-র মধ্যে 99% মানুষ লাঞ্ছিত, অপমানিত। জি, কে কে বলেন তো? সেই ব্যক্তিটি কে? মা। মা এমন একটা নিয়ামত, আমাদের যাদের মা বর্তমানে বেঁচে নাই, আমরা জানি কি সম্পদ আমরা হারিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীম সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ও ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। একবার পড়াই বিবর আল্লাহ হই জহালি কোরআন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলেন, তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে, তাকে যারা তোমরা অন্য কারো অনুকরণ করো না। এরপর আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো, ভালোবাসো। যখন দেখবি একজন কিংবা উভয়ে দুইজন বার্ধক্যপূর্ণ হয়ে গেছে, তাদের সম্মুখে চোখ মোটা মোটা করে রাগে রাগান্বিত হয়ে তোমরা কথা বলো না। আল্লাহ কি বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবরা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। একজন কিংবা উভয়ে দুইজন বার্ধক্যপূর্ণ হয়ে গেছে, তাদের সম্মুখে উফ শব্দ করে কথা বলো না, চোখ মোটা মোটা করে রাগে রাগান্বিত হয়ে তোমরা কথা বলো না। আচ্ছা বলেন, আজকে 100-র মধ্যে 99% পিতামাতা মাজলুম ভাবে অত্যাচারিত। আপনার টাকার জোর আছে, অর্থের জোর আছে, আপনি আপনার পিতামাতাকে রেখেছেন গোয়াল ঘরে আর নিজে থাকছেন সুন্দরে এয়ার কন্ডিশন এসি রুমে, বক্স লাগানো খাটে আপনি শুচ্ছেন। এই শীতের সময় আপনি নিজের গায়ে কাশ্মীরি কম্বল রেখেছেন আর মায়ের নসিবে জুতেছে ছেঁড়া ক্যাথা, ঠিক না? সম্মানিত বাপরা আমার, পর্দা না আসে না, গৃহকর্মে ব্যস্ততা কামা খালারা আমার, মা কেমন জিনিস আপনাকে বোঝায়। বিশ্ব নবী নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নববীর ভিতরে বসে আছেন, আর এক বৃদ্ধা মহিলা এলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃদ্ধা মহিলাটির দিকে দাঁড়ালেন আর নিজের গায়ের চাদরটি বিছিয়ে দিলেন। বিছিয়ে দেওয়ার পর বিশ্ব নবী নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কিছু কথা বললেন ওই বৃদ্ধা মহিলাটির সাথে। কথা বলার পর বৃদ্ধা মহিলাটি যখন বিদায় দিবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি আবার দাঁড়ালেন, বৃদ্ধা মহিলাটিকে সম্মানজনক ভাবে বিদায় দিলেন। সাহাবী کرامরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কেন ওই বৃদ্ধা মহিলাটির দিকে দাঁড়ালেন, নিজের গায়ের চাদরটি বিছিয়ে দিলেন, বৃদ্ধা মহিলাটি যখন চলে যাবে আবার আপনি কেন দাঁড়ালেন, সম্মানজনক বিদায় দিলেন? বিশ্ব নবী নবী কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা, ইনি হচ্ছেন আমার দুধ মা হালিমাতুস সাদিয়া, আমার মায়ের দুধ কেসমুটে জোটেনি। অতএব তোমরা তোমার মাতাকে সম্মান করো, মাতাকে ভালোবাসো। মাতাকে সম্মান করলে, ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আরশে আজিম খুশি হয়ে যায়। আল্লাহু আকবার। বলছি মাতাকে ভালোবাসলে, সম্মান করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম খুশি হয়ে যায়। সাহাবী کرام প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেন কার সম্মান করব, কার সম্মান করলে আমাদের মানে সম্মান, আমাদের মর্যাদা উচ্চ হয়ে যাবে, খেদমত করব কার? বিশ্ব নবী নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ক্বালা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। সাহাবী کرام রাদিয়াল্লাহু তাআলা
দ্বিতীয় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব আপনি বলেন। বিশ্বনবী বলেন, সুম্মা মান ক্বালা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। তৃতীয়বার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব আপনি বলেন। বিশ্বনবী বলেন, সুম্মা মান ক্বালা উম্মুকা, তোমার মায়ের খেদমত করো। চতুর্থবার সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ কার খেদমত করব আপনি বলেন। বিশ্বনবী বলেন, ক্বালা আবুকা, তোর পিতার খেদমত করো। তোর পিতার থেকে তোর মাতার 3 গুণ মর্যাদা বেশি দেওয়া হয়েছে এই কারণেই, কারণ মাতা হচ্ছে ধৈর্যশীলা। আহা, কেমন ধৈর্যশীলা আপনাকে বোঝায়। একজন মা যখন প্রেগনেন্ট হয়, 3 মাস হওয়ার পরে মার কিছু খেতে পারে না, খেতে পারে, যা খায় সবই যেন তুলে ফেলে দেয়। আমার কথা আপনারা বুঝতে পারছেন? আমি কলকাতার মানুষ, আলোচনা আপনাদের ভালো লাগছে কি? আচ্ছা, কার কার ভালো লাগছে দেখি তো, একটু ভোট নিয়ে হাত তোলেন তো দেখি। যে সম্পূর্ণ শুনে বাড়ি যাবেন তো, এটা ইচ্ছা আছে? মাশাআল্লাহ, হায়াকাল্লাহ, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। শোনেন, পিতার থেকে মাতার 3 গুণ মর্যাদা বেশি দেওয়া হচ্ছে এই কারণে, কারণ মাতা হচ্ছে ধৈর্যশীলা। কি এই কারণে ধৈর্যশীলা? একজন মা যখন প্রেগনেন্ট হয়, 3 মাস সন্তান গর্ভধারণ করার পরে মার কিছু খেতে পারে না, যা খায় সবই যেন তুলে মা ফেলে দেন। এরপর শুধু কি সহজ, সন্তান আস্তে আস্তে মাসের পর মাস পেটের ভিতরে বড় হতে থাকে। 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, 7 মাস যখন হয়ে যায়, 8 মাস যখন হয়ে যায়, সন্তানের সমস্ত হাত পা, চোখ নাক কান সব যেন সেটিং হয়ে যায়। সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, গোতা মেরেছে, মা ব্যথা বেদনা সহ্য করতে না পেরে মা কাঁদতে থাকে আর বলে, বাবা আমার পেটে তুই আর এইভাবে লাথি মারিস না। এরপর মাঠে কিশোরজন হয়েছে, লেবার হয়েছে, মাঠে জমিতে কিশোরজন হয়েছে। এই কিশোরজন সকলের খাবার মা রান্না করলেন। বাপজিরা আমার, মায়েরা আমার, রান্না করার পরে মাঠে সকল কিশোরজন লেবারের খাবারকে ডিস্ট্রিবিউট করে দিলেন। বাড়ির ফ্যামিলি মেম্বার যা আছে সকলকে মা খাইয়ে দিলেন। খাইয়ে দেওয়ার পর মা সর্বশেষ খেতে বসেছে। খেতে বসার পরে সন্তান পেটের ভিতরে লাথি মেরেছে, গোতা মেরেছে। মা ব্যথা বেদনা সহ্য করতে না পেরে ভাতের প্লেটটা সামনের দিকে সরিয়ে দিয়ে মা দেওয়ালে হেলান দিয়ে কাঁদতে থাকে আর বলে, বাবা এইভাবে আমার পেটে তুই আর লাথি মারিস না। দয়াবতী দরদিনী মা আমার, মা দয়াবতী দরদিনী মা। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ হবে না কোনদিন। তাই আকুল হইয়া ব্যাকুল হইয়া তোমার কাছে আসি মা, জন্ম দুঃখিনী মা, দয়াবতী দরদিনী মা আমার, মা দয়াবতী দরদিনী মা। সম্মানিত বাপজিরা আমার, পর্দার অন্তরালে মা আমার, আপনার শরীরের সম্পূর্ণ চামড়াকে ছাড়িয়ে দিয়ে যদি মায়ের 1 জোড়া স্যান্ডেল বানিয়ে দেন, তারপরেও মায়ের ঋণকে শোধ করতে পারবেন না। আপনার শরীরের সম্পূর্ণ চামড়াকে ছাড়িয়ে যদি আপনি আপনার মায়ের বস্ত্র বানিয়ে দেন, তারপরেও আপনি আপনার মায়ের 1 ফোঁটা দুধের ঋণ শোধ করতে পারবেন না। পারবেন? পারবেন? পারবেন না, নেভার, অসম্ভব, কখনোই নয়। তাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু, তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে, তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুসরণ করো না। এরপর আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো, ভালোবাসো। একটা সুন্দর এক্সাম্পল দিই, আপনারা সকলে আমার দিকে তাকান, বুঝতে পারবেন। খুব সুন্দর এক্সাম্পল কি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 100 ভাগ রহমত আছে। এই 100 ভাগ রহমতকে 1 ভাগে বিভক্ত করেছেন।
তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে 99 ভাগ রহমত আছে স্টকে, আর 1 ভাগ রহমত গোটা জীবের মধ্যে বিলিয়ে দিয়েছেন। আমার কথা বুঝতে পারছেন? বিলিয়ে দিয়েছে। তো বিলিয়ে দেওয়ার পরে 1 ভাগ রহমত কেমন কাজ করছে দেখেন। আপনারা মুরগি পোষেন না? এই মুরগি এমনি সময় আপনি ধরতে পারবেন। এই মুরগি যখন মা হয়, যখন তার ছানাগুলোকে নিয়ে রাস্তায় চলাফেরা করে, আপনি ধরতে পারবেন? হ্যাঁ, ওই মুরগিকে না, ছানার গায়ে একটু হাত দিয়ে দেখেন, পিলের গায়ে দেখবেন মা মুরগি এসে আপনাকে ঠুকরাতে আরম্ভ করবে। যদি কোনো কাক কিংবা চিল আসে, মা মুরগি ভাবে যে আমার সন্তানগুলোকে আক্রমণ করতে এসেছে, তাই না? সম্মানিত বাপরা আমার, এরপরে মা মুরগি তার ছানাগুলোকে নিয়ে যখন রাস্তায় চলাফেরা করছে, জমিনের পানি আকাশে বর্ষণ হচ্ছে, এই অবস্থায় দেখে মা মুরগি সন্তানগুলোকে মুখে ইশারা করে বলে বাবা, আর মুরগি তার 2 ডানাগুলোকে এইভাবে খেলিয়ে দেয় আর বলে বাবা তোমরা আমার ডানার তলাতে চলে এসো। মা মুখে ডাক দিয়ে বলে, আমরা তো বুঝি না মা কি বলে, কিন্তু মুরগি তার ইশারায় ছানাগুলোকে ডেকে বলে পানি হচ্ছে, তোমরা এসো আমার ডানার তলাতে, কারণ এই পানিতে যদি তুমি ভেজো তাহলে ঠান্ডা লাগবে, মারা যেতে পারো। মায়ের কথা শুনে ছানাগুলো সব ডানার তলাতে চলে এলো। মা মুরগি এইভাবে আস্তে আস্তে ডানাগুলোকে গুটিয়ে নিলেন আর মাথাটাকে হ্যাট করে নিচেই নামিয়ে দিলেন। মা ভাবছে যে আমি ভিজবো, কিন্তু আমার সন্তানগুলো যেন না ভেজে। আপনারা এখন দৃশ্য দেখেছেন। মা মুরগি তার ছানাগুলোকে বলে, কলিজার টুকরা সন্তান নয়নের পুতনি বাবুর রতন আমার, আমি তোমাদের জন্য ইটাহার থেকে কিংবা মালদা গাজল থেকে সুন্দর কেসি ফলের ছাতা আনতে পারি নাই। এই ডানাটা তোমাদের জন্য হচ্ছে কেসি ফলের ছাতা। তাহলে 1 ভাগ রহমত কত মায়া দেখেন বাপজিরা আমার। সড়ক দুর্ঘটনা ঘটেছে, 4 মাসের সন্তান মা কোলে করে নিয়ে রেখেছে ন্যাশনাল হাইওয়ের উপরে। আব্দুর রহমানের পিতা যেন গাড়ি চালায়, বাইক চালায়, সড়ক এমন মারাত্মক দুর্ঘটনা ঘটেছে, অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। এমন অ্যাক্সিডেন্টের ফলে আব্দুর রহমানের পিতার সাথে সাথে যেন রাস্তায় এক্সপার্টেড হয়ে গেল। মায়ের এমন অ্যাক্সিডেন্ট হয়েছে, মায়ের মাথাটা যেন উঠে গেছে, মগজগুলো দেখতে পাওয়া যাচ্ছে। কলিজার টুকরা 4 মাসের সন্তান আব্দুল্লাহর কিছু হয় নাই। এইভাবে সন্তানকে বুকে জড়িয়ে ধরে রাখছে আর বলে বাবা আমরা মরে যাব, কিন্তু আমাদের বংশের প্রদীপ এই দুনিয়া থেকে যেন চিরতরে বিদায় না নাই। মাগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। লিল্লাহ তাকবীর। মাগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। এই পৃথিবী থাকতো যদি ফুল ফাঁকিহীন, এই পৃথিবী থাকতো যদি চিরন্তরহীন, মাগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমার পদতলে রয়েছে জান্নাত। সম্মানিত বাপজিরা আমার, তাই আপনাদেরকে বলতে চাইছিলাম পৃথিবীর মধ্যে সব চাইতে আপন যদি হলো মা, মায়ের মতো আপন পৃথিবীর বুকে কেউ হতে পারবে না। ননে ভার কেউ হতে পারবে না। পিতা মাতার মতো আপন পৃথিবীর বুকে কেউ হতে পারবে না। একটা উদাহরণ আপনাকে বলে দিই, আপনার সন্তান থাকে কেরালা কিংবা রাজকোট কিংবা আহমেদাবাদ কিংবা সুরাটে থাকে, ঈদুল ফিতর ঈদুল আজহাতে আপনার সন্তান বাড়ি আসছে। 3 দিনের রাস্তা অতিক্রম করে যখন বাড়িতে এলো, বাড়িতে আসার পরে সকলে বাড়ির ফ্যামিলি মেম্বার ওই ছেলের ব্যাগের দিকে তাকিয়ে থাকে, পকেটের দিকে। কেউ বলে চাচা আমার জন্য কি নিয়ে এসেছো, কেউ বলে
কেউ বলে যে দুলাভাই আমার জন্য কি জামা এনেছো, কিন্তু জনম দুঃখিনী মা সন্তানের মুখের দিকে তাকিয়ে বলে, বাবা তুমি কি 3 দিন ধরে কিছু খাও নাই? তোমার মুখ শুকনো লাগছে। তুমি কি 3 দিন ধরে কিছু খাও নাই? তোমার শরীরকে অসুস্থ করেছে নাকি? এই কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু, তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে, তাকে যারা তোমরা অন্য কারণ অনুকরণ করো না। এরপরে আল্লাহ বলেন, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো, ভালোবাসো। পিতামাতাকে ভালোবাসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশে আজিম খুশি হয়ে যায়। সম্মানিত বাপরা, আবার আমি আপনাদেরকে বলতে চাই, পৃথিবীর মধ্যে সবচাইতে আপন হলো আপনার পিতামাতা। যে আপনি জীবনে বড় হতে চান, সফলতার মানদণ্ড শিখরে আপনি পৌঁছাতে চান, তাহলে মায়ের কাছে দোয়া দেন। মাকে বলেন, আম্মু আমি দোকান খুলেছি, আমি শিক্ষা অর্জন করতে যাচ্ছি, আপনি দোয়া করেন আমার জন্য। কিন্তু হতভাগা মুসলমান তা করবে না। আপনার মসজিদের ইমাম সাহেবের কাছে গিয়ে বলে, হুজুর এই যে 2টা 500 টাকার নোট আপনি রাখেন, আর 500 গ্রাম খেজুরের গুড়ের নলেন গুড়ের সন্দেশ আপনাকে এনে দিলাম। এই 2টা 500 টাকার নোট, 500 1000 নলেন গুড়ের সন্দেশ আপনি খান, আর আপনি আমার বিজনেসের জন্য দোয়া করে দিবেন। হতভাগা মুসলমান, আমি আপনাকে বলি, ওই 1000 টাকার নোট আর 500 গ্রাম নলেন গুড়ের সন্দেশ যদি আম্মুকে গিয়ে বলেন, আম্মু আমি আপনার জন্য নিয়ে এলাম, আপনার দাঁত নাই, এই নলেন গুড়ের সন্দেশ আপনি খান, আর এই 1000 টাকা আপনি রাখেন, আপনি প্রেসারের ট্যাবলেট কিনবেন, আর আমার বিজনেসের জন্য আপনি দোয়া করে দেবেন, সত্য করে বলেন কার দোয়াটা কাজে লাগবে? কার কার দোয়া? মায়ের দোয়া। জি, মায়ের দোয়া কাজে লাগবে, কারণ মা এমন একটা জিনিস, বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 3 শ্রেণীর ব্যক্তির দোয়া কারেন্টের মতো কবুল হয়। 1 নম্বর হচ্ছে দাতুল মুসাফির ব্যক্তি, দাতুল মাজলুম অত্যাচারী ব্যক্তি, দ্বিতীয় হচ্ছে হুকুকুল ওয়ালিদাইন পিতামাতার দোয়া। কেন কবুল হবে? মা কেমন জিনিস আপনাকে বোঝায়। আপনারা জানেন, এই যে তারবিয়াতুল বানাত আছে, পাশে মান্দাপাড়া আছে। আমি 2-3 বছর আগে মান্দাপাড়া এসেছিলাম, চকসিদ্ধপুর, এর আগের বছরে আমি এসেছিলাম এখানে। যে তো আপনাদের কাছে এখন এই গ্রামে নতুন, আমি বলতে চাইছি, আপনারা জানেন এই যে মাদ্রাসাগুলোতে পড়ানো হয় সহিহুল বুখারী, এই সহিহ বুখারী যিনি মুহাদ্দিস তার নাম কি জানেন? তার নাম হচ্ছে ইসমাইলুল বুখারী। বুখারী পড়তে গেলে আপনাকে বলতে হবে বিসনাদিল মুত্তাসিলে মিন্না ইলা আমিরুল মুমিনিন ফিল হাদিস মুহাম্মদ বিন ইসমাইলুল বুখারী ক্বালা হাদাসানা, এই বলে আপনাকে বুখারী পড়া স্টার্ট করতে হবে। তো ইমাম বুখারী রাহমাহুল্লাহ তিনি ওস্তাদের কাছে যেতেন, ওস্তাদের কাছে পড়া নিতেন, সবক নিতেন, দার্স নিতেন। তিনি পড়া শুনতেন ঠিকই, কিন্তু মাথাতে ধরে রাখতে পারতেন না। আম্মুকে বলেন, আম্মু আমি পড়ি বটে, কিন্তু পড়াটাকে আমি ইয়াদ রাখতে পারি না, ভুলে যাই। ইমাম বুখারী রাহমাহুল্লাহর মা আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহকে বললেন, রব্বুল আলামিন, প্রমোদয় আল্লাহ, তুমি আমার সন্তানের ব্রেন মস্তিষ্ককে এমন চলমান কম্পিউটার বানিয়ে দাও, যাতে করে আমার ছেলে শিক্ষক যে পড়াটা দিবে সেই পড়াটা সাথে সাথে যেন তার ব্রেন মস্তিষ্ক লোড হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মায়ের দোয়াকে কবুল করলেন। কবুল করার পরে ইমাম বুখারী রাহমাহুল্লাহকে জগৎ বিখ্যাত মুহাদ্দিস বানাইয়া দিলেন। দিয়েছে কি দেয় নাই? বলে কোরআনুল কারীমের পরে পরে কোন হাদিসের স্থান? যে সহিহুল বুখারী। তাহলে মায়ের দোয়াতে বড় হয়েছে কি হয় নাই? তাই আমি আপনাদেরকে বলতে চাই,
জীবনে সফলতার মানদণ্ড শিখরে পৌঁছাতে গেলে আপনি মায়ের দোয়া নেন। পৃথিবীর বুকে যত বড় মুহাদ্দিস এসেছে, আল্লামা এসেছে, যত বড় বিখ্যাত পণ্ডিত হয়েছে, একমাত্র তাদের কাছে সব চাইতে বড় হাতিয়ার সেটা ছিল মায়ের দোয়া। মাকে বলেন, আম্মু দোয়া করেন আমি যাতে বড় হতে পারি, আম্মু আপনি দোয়া করেন বড় হতে পারি। তো যেটা বলতে চাইছিলাম যে বিশ্ব নবী নবিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিতার থেকে মাতার 3 গুণ মর্যাদা বেশি দিয়েছেন। এই কারণে, কারণ মাতা হচ্ছে ধৈর্যশীলা। এখানে একটা খুবই খুবই কষ্টের বিষয় আছে, শোনেন। সেটা হলো যে 8 মাস যখন মা সন্তানকে গর্ভধারণ করেছে, করার পরে পেটের ভিতরে সন্তান লাথি হয়েছে, গোতা বেড়েছে, মা ভাতের প্লেটটা সামনের দিকে সরিয়ে দিয়ে না খেয়ে দেওয়ালে হেলান দিয়ে আড়ালে কাঁদতে থাকে। সম্মানিত বাপরা আমার, শুধু এই 10 মাস 10 দিনে পেটে ধরে রাখা যন্ত্রণা এটাই কি শেষ? যখন সন্তান ডেলিভারি হবে, সন্তান ডেলিভারি হওয়ার সময় মায়ের এক একটা পেন, এক একটা ব্যথা, এক একটা বেদনা যেন মৃত্যুর কোণাতে পৌঁছে যায়। মা ভাবে এই সন্তান দুনিয়ার বুকে প্রস্রাব হতে গিয়ে না জানি আমি পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিয়ে নেব। সংসারের এক গুচ্ছ চাবি নিয়ে প্রিয়তম স্বামীর হাতে দিয়ে বলে, স্বামী যান, এই চাবিটা আপনি রেখে দেন, কারণ আমি জানি না এই সন্তান ভূমিষ্ঠ হতে গিয়ে পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিয়ে নেব। সন্তান ভূমিষ্ঠ হলো, ভূমিষ্ঠ হওয়ার পরে মা অজ্ঞান হয়ে যায়, জিহাদের ময়দানের মতো যেন রক্তই রক্তাক্ত হয়ে যায়, সর্বশরীর রক্ত, সর্বশরীর রক্ত। মায়ের যখন জ্ঞান ফেরে, ওই সন্তানকে কোলে নিয়ে মা যখন সন্তানের মুখের দিকে তাকায়, 10 মাস 10 দিনে পেটে ধরে রাখার কষ্ট আর ডেলিভারির যন্ত্রণা মা মুহূর্তের মতো যেন ভুলে যায়। তাই বলি, কেন আপনারা মাকে কষ্ট দেন? কিসের জন্য কষ্ট দেন? বিশ্বনবী বলেন, মায়ের সাথে সম্মানজনক আচরণ করবে তো জান্নাত যাবা, মায়ের সাথে বেয়াদবি করলে আপনি জাহান্নামে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুমা নারুকা ওয়া জান্নাতুকা, মায়ের সাথে সম্মানজনক আচরণ করবেন আপনি জান্নাত যাবেন, আর বেয়াদবি করলে আপনি জাহান্নামে যাবেন। সম্মানিত বাপজিরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআন কারিমের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়া হানান আলা ওয়া হানি ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুরলি ওয়া লিওয়ালিদাইকা ওয়া ইলাইয়াল মাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি, আমি মানুষকে হুকুম দিয়েছি তোমরা তোমার পিতামাতাকে সম্মান করো, কারণ তোমার মাতা 1 নাই 2 নাই 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করে রেখেছে। কখনো তোমাকে কষ্ট দেয়নি। পৃথিবীর বুকে তুমি এলে, তোমার কোনো ভাষা ছিল না, তোমার নাম ছিল না, তোমাকে কেউ চিনতো না, জানতো না। তোমার মা ঠিক টাইম মতো তোমাকে দুগ্ধ পান করিয়ে তোমাকে বড় করেছে। শীতের সময় এই কনকনে শীতের সময় তুমি মায়ের কোলে শুয়ে আছো, পেশাব পায়খানা ফিরে দিয়েছ, মা গাদা কম্বলকে পাল্টে দিল, আবার পেশাব পায়খানা ফিরেছ গোলাম। তারপরে মা আবার কাঁথা কম্বল পাল্টে দিল, শেষ পর্যন্ত কাঁথা কম্বল আর কিছু নাই। এরপরে মা কি করলো জানেন? মা নিজের শাড়িকে ভাঁজ করে কম্বল বানিয়ে আপনাকে বুকের গোড়াতে ধরে রেখে দিল। কই কি বলছে জানেন? আমার মায়ের আঁচল শীতের কম্বল, আমার মায়ের আঁচল শীতের কম্বল, তবু মা দুঃখ সহে না। আমার মায়ের জুতা আসমানের ছাতা, আমার মায়ের জুতা
আসমানের ছাতা, মাথাতে তাপ তবু লাগবে না। আমার মায়ের আঁচল শীতের কম্বল, আমার মায়ের আঁচল শীতের কম্বল, মাথাতে গাড়তে ঠান্ডা তবু লাগবে না। সম্মানিত বাপরা আমার, যে আয়াত নিয়ে আপনাদের কাছে তাফসীর করছিলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বনী ইসরাঈলের 23 নম্বর আয়াতে বলেন, ওয়া ক্বাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমার প্রভু চূড়ান্ত ফয়সালা করেছে, ঘোষণা হয়ে গেছে, তাকে ছাড়া তোমরা অন্য কারো অনুকরণ করো না। এরপর আল্লাহ বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমার পিতামাতার প্রতি ইহসান করো, ভালোবাসো। মা কত বড় নিয়ামত আপনি জানেন? কোন সন্তান বিদেশে থাকলে কাজ করতে করতে ধরেন 7 তলা বিল্ডিং এর উপরে উঠে বিল্ডিং প্লাস্টার করছে, এই প্লাস্টার করতে করতে যদি পড়ে যায়, সে বাঁচবে? যে সে মারা যাবে। মায়ের সাথে সন্তানের কেমন আকর্ষণ দেখেন, এর নাম হলো মা। সন্তান যদি মারা যায়, এই গ্রামের কেউ জানতে পারবে না, আত্মীয় স্বজন জানতে পারবে না, প্রতিবেশী জানতে পারবে না, কিন্তু মা সে ভাববে যে আমার সন্তানটা পৃথিবী ছেড়ে চিরতরে না জানে বিদায় নিয়েছে। বিদেশে বিরাজ্যে যার সন্তান মারা যায়, পশু পক্ষী না জানে তো আগে জানে মা। মায়ের কলিজায় টান লেগে যায়, মা ভাবে আমার সন্তানটা বুঝি আর পৃথিবীর বুকে বেঁচে নাই। সম্মানিত সুধী ভাবছেন আমার, মায়েরা আমার, তাই আমি আপনাদেরকে বলতে চাই, আজকে যাদের পিতামাতা বেঁচে নাই, কবরের মধ্যে চলে গেছে, তারা ভাবে যে আমরা কি সম্পদ হারিয়েছি, যে এই শীতের সময় পিতামাতা যদি বেঁচে থাকতেন তাহলে খেজুরের গুড় দিয়ে কত সুন্দর খাবার, কত পিঠে বানিয়ে দিতেন, তাই না? মায়ের হাতে খাবার অনেকেই ভাবে যে আজকে মনে নাই। সম্মানিত বাপরা আমার, মায়েরা আমার, আপনার মা বেঁচে নাই, আপনার আব্বা বেঁচে নাই, এরপরেও আপনি খেদমত করতে পারেন কিভাবে? সহিহ বুখারীর হাদিস, বিশ্বনবী বলেন, একজন মানুষ মৃত্যুর পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়। ইযা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালুহু ইল্লা মিন সালাসাতিন আও সাদকাতিন জারিয়াতিন আও ইলমিন ইয়ানতাফিউ বিহি আও ওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহা। একজন মানুষ মৃত্যুর পরে তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যায়, 3টা আমলের দরজা খোলা থাকে। বিশ্বনবী বলেন, সর্বশেষ দরজা হচ্ছে আওয়ালাদিন সালিহুন ইয়াদউ লাহা, সুসন্তান ছেলে পিতামাতার জন্য বড় দরজা। আমলের দরজা সব চাইতে জি বিখ্যাত। আপনারা জানেন, অর্ধ পৃথিবী শাসন করেছে প্রেসিডেন্ট উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই উমরের একটি ছেলে ছিল, তার নাম হচ্ছে আব্দুল্লাহ বিন ওমর। আব্দুল্লাহ বিন ওমর একদিন রাস্তায় দাঁড়িয়ে আছে, আর একজন বালক আসছে রাস্তাতে। প্রেসিডেন্ট উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বিন ওমর জিজ্ঞাসা করলেন, হে বালক, তোমার পিতার নাম কি? অমুক। বলে, জি হ্যাঁ। এই কথা বলার সাথে সাথে আব্দুল্লাহ বিন ওমর মাথা থেকে পাগড়ি খুলে ওই বালকটিকে দিয়ে দিলেন। তারপর হাতে একটা উটের লাগাম ছিল, লাগাম সহ উট ওই বালককে দিয়ে দিলেন। দিয়ে দেওয়ার পরে ওই বালকটি বললেন, বাবা কে আপনি? আপনাকে আমি চিনি না, জানি না। আমার পিতার নাম জিজ্ঞাসা করার সাথে সাথে আপনি কেন মাথার পাগড়ি আর উট আমাকে দিয়ে দিলেন? প্রেসিডেন্ট উমর ফারুকের ছেলে আব্দুল্লাহ বিন ওমর বললেন, ওহে বালক, আপনার পিতার সাথে আমার পিতার বন্ধুত্ব ছিল, আমার পিতার শহীদ হয়ে গেছে, মারা গেছে, আমার পিতা বর্তমানে বেঁচে নাই। অতএব এই মাথার পাগড়ি আর উট দিলাম, আপনি আপনার পিতাকে এগিয়ে দিয়ে দেবেন আর বলবেন, আমার পিতা আব্দুল্লাহ বিন ওমরের জন্য যেন দোয়া করে দেয়।
মানে পিতার সাথে বন্ধুত্ব ছিল উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর। ছেলে আব্দুল্লাহ বিন ওমর, এই আব্দুল্লাহ বিন ওমরের সাথে আর ওই 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 বালকের পিতার সাথে বন্ধুত্ব ছিল, তাই উটকে বলা হয়েছে মরুভূমির জাহাজ। কিছু মনে করলেন না, দিয়ে দিলেন। আহা, আপনার পিতা বেঁচে নাই, আপনার চাচা বেঁচে আছে, আপনার পিতার বন্ধু বেঁচে আছে, আপনার চাচার সাথে শত্রুতা আজকে 20 বছর ধরে, জমি জায়গা নিয়ে, অর্থ নিয়ে, বাড়ি নিয়ে কোর্টে মামলা চলছে 20 বছর ধরে। আপনি কখনো কি এই একটা মন্ত্র আপনি কি শিখেছেন? আপনি বলেছেন চাচা যান, ঈদুল ফিতর ঈদুল আজহা এসেছে, আপনি মালদা শপিং মল এম বাজার থেকে সুন্দর চকচকে একটা শাহজাদা লুঙ্গি আর একটা সাদা পাঞ্জাবি আর একটা গেঞ্জি আর একটা আতর আর কিছু মিষ্টি নিয়ে এসে চাচাকে বলেন চাচা এই হাদিয়াটুকু আপনি রাখেন, আর এই পোশাক পরে আপনি ঈদুল ফিতর ঈদুল আজহার নামাজ পড়বেন। চাচার সাথে সাথে ভাইপোকে বুকের গুড়াতে জড়িয়ে ধরে বলবে, ভাইপো ওরে আমার কলিজার টুকরা সন্তান আমার, তোর সাথে 20 বছর ধরে যে জমি জায়গা সংক্রান্ত নিয়ে, বাড়ি নিয়ে যে মামলা চলছিল, যে সমস্যা চলছিল, আজকে দেখতে পাওয়া যায় এই লুঙ্গি পাঞ্জাবি আর আতর সুরমা আর মিষ্টি দিয়ে 20 বছরের শত্রুটা যেন মাটির সাথে মিশে গেল। সম্মানিত ভাবনা আমার, তাহলে পিতা মারা গেলে পিতার ভাই অর্থাৎ আপনি চাচাকে সম্মান করেন, পিতার বন্ধুকে আপনি সম্মান করেন। যে আজকে যাদের পিতামাতা বেঁচে নাই, আমি একজন ব্যক্তির কাছে পিতামাতার জন্য চাইবো 10,000 টাকা। আছেন 10,000 টাকা একজন ব্যক্তি দিতে পারবেন? আল্লাহ রাস্তায় পিতামাতা ধন সম্পদ ধনরাশি রেখে গেছে আপনাদের জন্য, একজন পারবেন না? কেমন আছেন? পিতামাতার জন্য দান করবেন একজন ব্যক্তি 10,000 টাকা। যদি আপনি না পারেন, আপনি বলেন 5,000 টাকা দেবো, কে আছে? একজন 5 আরেকজন 5, 2 জন মিলে 10,000 টাকা। আপনি উঠে আসেন, এই মুসাফির মানুষ, দোয়া করে দেবো ইনশাআল্লাহ। সুদূর উত্তর 24 পরগনা বারাসাত থেকে এসেছে 2 জন মানুষ, 5 10,000 টাকা দিতে পারবেন না? যে এবার এদিকে আসেন, পিতামাতা কি জিনিস আপনাকে বোঝায়। একজন বিখ্যাত সাহাবী বিশ্বনবী নবী কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বলছেন, আনা গায়বুন উম্মি আনা মাতাত, আমি বিদেশে ছিলাম, সফরে ছিলাম, বাড়িতে এসে মা মা বলে ডাক দিলাম, মায়ের কণ্ঠস্বর আমি শুনতে পেলাম না। আমি জানলাম আমার মাতা পৃথিবী ছেড়ে চিরতরে বিদায় নিয়েছে। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তাহলে তুমি কি বলতে চাইছো বলো। সাহাবীটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি এমন দানের কথা বলে দেন যে দান করলে আমার মাথা যেন জান্নাত চলে যায়। বিশ্বনবী বললেন, ও সাহাবী, তুমি তোমার মায়ের জন্য সদকায়ে জারিয়া করো। সদকায়ে জারিয়া করলে এটা একটা চলমান নেকি, কবরে শুয়ে পড়ে পড়ে নেকি পেতে থাকবে। সাহাবীটা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার একটা মিহরাব নামক খেজুরের বাগান আছে, এই খেজুরের বাগান যদি আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে দেই, তাহলে এর বদৌলতে কি আমার মাথা জান্নাত চলে যাবে। বিষ্ণু বললেন, ও সাহাবী, মিহরাব নামক খেজুরের বাগান যদি তুমি দান করে দাও, এক পর্যায়ে তোমার মাথা জান্নাত চলে যাবে। জি, সাহাবীটা তার তৎক্ষণাৎ বিচলিত হন নাই, সাথে সাথে মিহরাব নামক খেজুরের বাগান তখনকার সময় খুব দামি সম্পদ, এই দামি সম্পদকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় তিনি দান করে দিলেন, সদকা জারিয়া করলেন। মায়েরা আমার, আপনারা কি পারবেন না? আপনার কানের একটা সোনার অলংকার, কানের সোনার অলংকার, হাতের সোনার অলংকার আপনি কি দিতে পারবেন না মাদ্রাসার জন্য? এটা আপনার জন্য সদকায়ে জারিয়া হয়ে যাবে। প্রত্যেক জালসাতে দেখি মায়েরা দেয়, এখানে দিয়েছে কিনা জানি না, এই প্রচলন আছে কি তাও আমি জানি না। মাগো, আপনি কি পারবেন না? আপনার মাথা বেছে নেয়, আপনার পিতা বেছে নেয়, আপনি জান্নাতে যাওয়ার জন্য আপনি কি রাস্তা তৈরি করবেন না? অবশ্যই আপনি তৈরি করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলছে জানেন? আল্লাহ রাব্বুল আলামিন
পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন, মাসালুল লাযীনা ইউনফিকুনা আমওয়ালাকুম ফি সাবিলিল্লাহি কামাসালি হাববাতিন আমবাতাত সাবআ সানাবিলা ফি কুল্লি সুমবুলাতিন মিআতু হাব্বা আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কত বড় কথা বলেন দেখেন। ওই সমস্ত দানীদের সম্পর্কে যে ওই সমস্ত দানীরা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় দান করে, তাদের এক্সাম্পল হচ্ছে একটা শস্য বীজের ন্যায়। একটা শস্য বীজ জমিনে রোপণ করলে তা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেন 100টা করে 7টা শীষ। জমিনে বীজ রোপণ করলেন, একটা শীষ পেলেন 7টা, আর এক একটা শীষে 100টা করে ফল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিলেন। তাহলে 7টা শীষে কতটা ফল হবে বলেন? 7টা শীষে 700টা ফল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহু ইউদাইফু লিমান ইয়াশা আল্লাহু ওয়াসিউন আলীম। ওই সমস্ত দানীরা যারা জমিনে বীজ রোপণ করলো একটা, আর ফল পেল 700টা, এই ক্ষমতা কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আল্লাহ বলেন, বান্দা আমি যদি তোমার প্রতি খুশি হয়ে যায় তাহলে কতগুলো মাল দেবো যা গুণে শেষ করতে পারবে না। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালে আপনার ভরপুর করে দিবে। নাই বাপদিরা আমার, মায়েরা আমার,